নমস্কার বন্ধুগুলা, তোমরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মুইও ভালো আছং। তা মুই আসলাম একটা ব্লগ নিয়া, ছোট্ট ব্লগ। মুই কোনোদিনও সচরাচর ব্লগ করং না, এত বড় ব্লগ আজকে প্রথমবার। তো সকালে উঠিয়া মুই চান করিয়া সিঁদুর পরিয়ে আসলাম ঘর। সিঁদুর পরা হল, অনেক কিছুই কাজ ছিল, কিন্তু সব কিছু তো শেয়ার করা যায় না। তো তারপরে আসলাম মুই ঠাকুর মসির, যেটা প্রতিদিনই করা হয়। এটা কাজ কোয়াও যায় না, আবার কাজও কোয়া চলে, কাজের মধ্যেই তো পড়ে বলো। তো ঠাকুর মুছিয়া মুই এবার যাম রান্না করি। ঠাকুর মুছার পরে পূজা তো ওইটা তো আসেই। তো ঠাকুর মুছি করি নেক্সট মুই মোছা কমপ্লিট হল। আমার বাইরা ঠাকুর আছে, আবার ঘরত ঠাকুর আছে। ঘরত তো রাধা গোবিন্দ আছে, বাইরাতেও রাধা গোবিন্দ আছে। আবার আমার শিব সন্ন্যাসী ঠাকুর আছে। প্রতিদিনে এই কাজটা করারই লাগে। তো ঘরটা আমার পাকা করা আছে দেখি কোনো সমস্যা হয় না, একটা ন্যাকড়া দিয়ে মোছামুছি করলেই হয়ে যায়। আর এটা কোনো আমার হচ্ছে গোয়াল ঘরের ঠাকুর মুছলুম। এই যে আমার ঘরের ঠাকুর, ঘরত আমার আছে হল লক্ষ্মী নারায়ণ ঠাকুর আর রাধা গোবিন্দ ঠাকুর। ঘরের ঠাকুর মোছামুছিও কমপ্লিট হল। আর দেখো ওই যে আমার কৃষি মানুষের মাছাগড়ি, যেটা কোনো আমরা ধানগুলো রাখি, ওই যে দরজাটা দেখা যায় অনেক উপরে। এই যে আমার রাধা গোবিন্দ ঠাকুর, এই যে আমার মাছাগড়ি। তো মাছাগড়ি আগত কাও দেখছেন নাই দেখেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আসলুম তারপরে ফুল ছিঁড়ির। তো এই যে ফুল আমার গাছের ফুলগুলো ছোট থাকতে কাজ জানে ছিঁড়ি নিয়ে যায়। তা মুই ভাবলাম মুইও আজকে বাড়ির ফুলগুলোই ছিঁড়ং। এই যে ফুল কি সুন্দর লাগে না। তারপরে এই যে আমার পুজি কাজ শুরু হয়ে গেল। মুই এরকম করিয়া আগত পুজো করং নাই, এটা কোনো আসিয়া মুই আর কি শিখলুম ইমেক দেখিয়ে বসিয়া পূজা করির নাগে। এমনি কইছি আর কি, এইলে তো সব গোসাইমা শিখাইছে, আমার আশ্রমের গোসাইমা। মুই ভিডিও দিয়ে দিছুং, দেখো লোকেশন আমার করে কোনা। এই যে তিলক কাটা পূজার প্রথমেই আগত আন্নিক করিয়া তারপরে পূজা শুরু করার নাগে। তারপরে আসলাম ভাত রান্না করি। পূজার কাজ শেষ, এবার ভাত রান্না করার লাগবে। আমার বাংলাদেশের জমি আছে, তো ওটা কোনো মা ও বাবা মানে শ্বশুর শাশুড়ি গেছে তামাক গাড়ির না। তো মুই 12টার সময় 12টায় গেট খোলে আমার বাংলাদেশের গেট, ভাত দিয়ে যাওয়ার লাগবে। তো পূজা করিয়ে মুই আগত আসলাম ভাত রান্না করিন না। দেখো চাল মাপি নেকসুং আর ভাবি নেকসুং কতগুলো নিম, আসলে লেবারও আছে তো এই জন্যে ভাবি নেকসুং কতগুলো নিম চাল। আবার একটা বিস্কুটের প্যাকেট পাসুং, তো ওইটা খাওয়া নেকসুং বেরকেয়া ভোগও নেকছে বুঝলেন। এই যে চাল ভোগও নেকছে, কারণ পুজো করতে করতে সময় হয়ে গেছে। আর বর্তমানে হয়তো বাজে 10টা 10:30 নাগাদ, আর 12টার সময় আমার ভাত দিয়ে নাকবা যে বেলা হয়ে গেছে। মুই তরকারি কাটি নেকসুং নতুন আলুর ডাল ভাল লাগে, তো মুই ডাল রান্না করার আজকে প্ল্যান করে নিচ্ছি। কিন্তু মোর হাতের সময় নেই যে আলুগুলো সিদ্ধ করিম, তারপরে যে চোষাটা ক্যালটি ইলা ভাল লাগে না, মানে সময় নেই। মেন কথা আমার সময় নেই, বেলা হয়ে গেছে, রোদ মোর মুখত পড়ে নিচ্ছে, এই জন্য অসুবিধা হওয়া নিচ্ছে। তো ক্যামেরা তোমরা বুঝির পাচ্ছেন কি না, ওই ভাত এদিকে বেরো হয়ে গেছি। এই যে মূলা কবি, এই যে ভাতের উতাল উঠি গেছে মোর, দেখছেন কি কি থকবকে উঠে নিচ্ছে। তারপরে এই যে তরকারি, মুই ডাইরেক্ট আজকে আলুর ডাল আনিম, ডাইরেক্ট বলতে উষি ভাত অমনি। এই যে আলু, তারপরে এই যে ভাত বান্ধে নিকছুং, ভাত বান্ধিয়ে মুই দিয়ে যাম। ভাত বান্ধতে একটা অঘটন ঘটে গেছে মোর, দেখো দেখতে দেখতেই তোমরা বুঝে যাবে নালা কি হয়ে গেছে। মানে তাল দেখালে আবার বেশি হয় জানেন, তাল ছিল তো আজকে মোর খুব, তালতে মোর তাল বাড়ি দিছে। দেখো কি হয়ে যায় ব্যাপারটা, তোমরা ভালো করে দেখতে থাকো তাহলে বুঝবেন। এই দেখো কি হয়ে গেল বুঝলেন। মানে মুই আজকে শাকের ঝোল করছুম, তো শাকের ঝোলগুলো পড়ি যাওয়া নিচ্ছে। দেখো গেট খুলে নিচ্ছে, আর এই যে মুই আসলাম গেটের পার দেখা যাওয়া নিচ্ছে, ওই যে গেটটা। মুই আজকে প্রথম মোবাইল নিয়ে আসছুম, তো ওটা কোনো যাম নিয়ে
হ্যাঁ হ্যাঁ ওই যে মলাসে নিকছে। কার কার জন্য আর একটা কথা কোয়া হয় নাই, মিরেও গেছিল বর না না নাকবে আধার হবে কার্ড। এলাই হবে দেখো যা দেখো যা কয়া আইছো যে দেখান দিয়া মই এটা আসং কোনো দেখান দিয়া আজকে বড় গেছিল বাংলাদেশ। ওই দেখো বর্ডারটা দূর থেকে গিয়া, অন্যদিন মুই কাছ থেকে গিয়া দেখান। মই আরো অন্যরও দেখাচ্ছিলাম হ্যাঁ আরো ভালো করে গিয়ে দেখাচ্ছিলাম কিন্তু হইলে ব্যাপারটা হুম ভালো কিন্তু